আরাফার সময়টা কিভাবে অতিবাহিত করব, এটা খুদবার মধ্যে আলোচনা করেছি। তবে আরাফার সময়টা মনে রাখবেন, আরাফার সময়টা জিকির এবং দোয়াতে অতিবাহিত করবেন। সলাদটাকে আসরের সলাদটাকে এগিয়ে নেওয়া হয়েছে কী জন্য? যাতে করে দোয়াটা কন্টিনিউ করা যায়, এগিয়ে নিয়ে আসছে। আসরের সলাদটাকে জোহরের সাথে পড়ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন? যাতে দোয়ার ধারাবাহিকতা বজায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পর থেকে তিনি খুতবা কোথায় দিয়েছেন? কোন মসজিদে খুতবা দিয়েছেন? নামিরা যেখানে আছে এখানে, ঠিক আছে। এরপরে তিনি কোথায় গেছিলেন? আরাফার ভিতরে গেছেন। নামিরা আরাফার বাইরে। রাসূল যেখানে জোহর আসর একসাথ করে পড়ছেন, এটা আরাফার ভিতরে না, কিন্তু এটা আরাফার বাইরের অংশ। সে মসজিদটা এখনও সেভাবে তৈরি করা আছে, একটা অংশ আরাফার ভিতরে, একটা অংশ আরাফার বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা দিয়েছেন এবং জোহর আসর পড়েছেন আরাফার বাইরে, তারপর তিনি ভিতরে ঢুকেছেন। এইটা যদি এখন কেউ পালন করতে যায় কি হবে? একদম মেসাকার হবে, মানে মানুষ সব মরে যাবে এখানে ধাক্কাধাক্কি করে। এই জন্য ওইটা পালন করতে পারবেন না, ওইটা করতে যাবেন না। আরাফার ভিতরে জোহর নামাজ এবং জোহর এবং আসর পড়বেন, পড়ে পুরো সময়টা যেখানে আরাফার ভিতরে আসেন কিনা দেখবেন, যেখানে থাকেন। এরপরে শুধু দোয়া করতে থাকবেন আর জিকির এবং দোয়া করবেন। জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর মাঝখানে দোয়া করবেন, এটা আবার পড়বেন, এর মাঝখানে দোয়া করবেন, এটা আবার পড়বেন। কোরআনের দোয়া, হাদিসের দোয়া। আমাদের একটা বই আছে, হ্যাঁ, নারীদের একটা আলাদা বই আছে, নারীর হজ উমরা, আর একটা বই আছে হজ উমরা জিয়ারা। এই বইগুলি শেষে অসংখ্য দোয়া দেওয়া হয়েছে, এই দোয়াগুলি পড়বেন, ঠিক আছে ইনশাল্লাহ। এটা শেষ। অনেকে মনে করে দাঁড়িয়ে দোয়া করতে হবে, এটা কিন্তু ঠিক না। দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবে পান দোয়া করলে হলো, জিকির যেমনি পড়েন। কেবলামুখী হয়ে দোয়া করা শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলামুখী হয়ে দোয়া করেছেন, সেই জন্য কেবলামুখী হয়ে দোয়া করেছেন। বড় পাথরের কাছে যেতে হবে? পাহাড়ের কাছে না, যেতে হবে না। পাহাড়ের কাছে যাওয়া সুন্নত না। কেউ যদি মনে করে রসুল ওখানে গেছে, রসুল বলেছেন আমি এখানে গেছি, কিন্তু সারা আরাফাতেই দাঁড়ানোর জায়গা। এর অর্থ হচ্ছে অন্য এখানে যেন কেউ ভিড় না করে। একখান না একখান রসুল দাঁড়াইতে নেই, রসুল এখানে দাঁড়িয়েছেন। আরাফার পাহাড়ের কাছে কোনো অতিরিক্ত কোনো ফায়দা নেই, এই জন্য আরাফার পাহাড়ের কাছে যাবেন না। আবেগকে নিয়ন্ত্রণ করবেন সুন্নাহ দিয়ে। কি দিয়ে? সুন্নাহ দিয়ে। 8 জিলহজ মিনায় সময়টা কিভাবে অতিবাহিত করব? 8 জিলহজ মিনাতে অতিরিক্ত কোনো দোয়া জিকির কিছু নেই। স্বাভাবিক মানুষ আপনি কি করবেন? টাইম মোতাবেক সালাতগুলি পড়বেন, টাইম মোতাবেক জমা করবেন না, কিন্তু কসর করবেন। যেগুলি কসর আছে কসর করবেন, যেহেতু আপনি হজের জন্য আসেন। হজের মুসাফির হইলেও কসর, মুসাফির না হইলেও কসর। এই জন্য হজের কাছে অন্য কোনো কায়দা চলবে না, 8 জিলহজ টাইম মতো সালাতগুলো আদায় করবেন, আর আলোচনা শুনবেন, ওয়াজ শুনবেন, বুঝলেন না? অনেকে হজের নিয়ম কানুন শিখে নেবেন, কারণ হজ শুরু এটা ইয়মুত তারবিয়া, এটার নাম ইয়মুত তারবিয়ার রাত, আর কি বুঝছেন তো? সেই রাত্রিতে যদি সেখান থেকে চলে যেতে বলে মিনায় আরাফায় নিয়ে চলে যাবেন, গোয়ার তুমি করে বসে থাকবেন না, কারণ নির্দেশনা শোনা একটা জরুরি কাজ, হজের একটা প্রিয় শিক্ষা। আর 10 থেকে 13 জিলহজ মিনার সময়টা কীভাবে অতিবাহিত করব? 10 থেকে 13 জিলহজ মিনার সময়টা আপনি সালাতগুলো টাইম মোতাবেক পড়বেন, কসর করবেন, আর যখন পাথর মারার বিষয় আসবে তখন পাথর মারবেন। আর বাকি সময়টা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কী বলে এটাকে? তাকবীর। আইয়ামে তাশরিকের তাকবীর। এগুলি যত বেশি পারেন পড়বেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যেতেন, মানে এগুলি এত বেশি, ওইটা বাজার, মিনা বাজার, কিন্তু চিৎকার করতেন যে ওই পাশের পাহাড়ের ওই পাশে মানুষের শুনতে পাইত। মানে কি জন্য? যে এটা মনে করিয়ে দেওয়ার জন্য, মনে করে দেয়। এই নয় যে আপনি চিৎকার করে গলা ফাটাই মরে যেতেন বলা হচ্ছে না, বুঝে মনে রাখবেন আবার, মানে যাতে একে অপরকে স্মরণ করিয়ে দেয়। এখন তো সবাই চুপ মেরে বসে থাকে, আর বিশেষ করে সুযোগ পেলে দুনিয়ার আলাপ শুরু করে দেয়। দুনিয়া আলাপ সেখানে করবেন না। মক্কায় দোয়া কবুলের স্থান ও সময়গুলি কি কি?
আমি জানি না, তবে এটাই জানি বাইতুল্লাহর তোয়াফ করবেন এবং আর দোয়া করবেন সফাতে, দোয়া করবেন মারওয়াতে, মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে। বুঝে আসছে? কোথায় দোয়া করবেন? মিনাতে যখন 2টা পাথর মারবেন, 2 জায়গায়, প্রথম এবং দ্বিতীয়টাতে পরে দোয়া করবেন। কিন্তু নির্দিষ্ট করে এগুলি দোয়া কবুলের জায়গা, আর কোনো দোয়া কবুল হবে না এমন কথা নির্ধারণ করা যাবে না, কারণ এমন কোনো দলিল আমাদের কাছে নাই। এমনও হইতে পারে আপনার শেষ রাতে দোয়া কবুল হয়েছে, এমন হতে পারে মন যখন নরম হয় তখন দোয়া কবুল হয়েছে, আজান আমাদের মাঝখানে দোয়া কবুল হয়েছে, যেগুলো হয়। তো সুতরাং নির্ধারণ করে এগুলি যেগুলি বলছে এর বাইরেও দোয়া কবুল হতে পারে, পুরো সময়টা দোয়াতে লিপ্ত থাকবেন। মদিনায় দোয়া কবুলের স্থানগুলি কি কি? দোয়া কবুলের স্থান সবসময় বাংলাদেশ থাকলেও হবে। অনেকে আছে জায়গা খুঁজতেছেন কোন জায়গায় কবুল বেশি হয়। যদি কেউ রাউদাতুল রিয়াল জান্নাত দোয়া করতে পারেন, সালাত আদায় করতে পারেন, ভালো। কিন্তু এখানে অতিরিক্ত কবুল এখানে হবে এমন কথা তো আমাদের কাছে হাদিসে পাইনি। যে জিনিস কোরআন হাদিসে সাব্যস্ত না সে জিনিস আপনি অতিরিক্ত আশা করতে পারবেন না। এমনি বলবেন যে আল্লাহ সব জায়গায় দোয়া কবুল করবে, আমার অন্তর অবস্থা দেখেন। আল্লাহ তাআলা উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো, এটা মনে রাখতে হবে। তবে মাশায়ের যেগুলো আছে, মদিনা মাশায়ের অন্তর্ভুক্ত না। মদিনা হইল জিয়ারতের জায়গা, রসুলের মসজিদের জিয়ারত না কবর জিয়ারত? মসজিদের জিয়ারত, কবর জিয়ারত না। হ্যাঁ, মনে রাখতে হবে। আর মক্কাতে হইলো মাশায়েরগুলোতে দোয়া করতে হবে, যেখানে যেখানে হজের জায়গা আছে সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কোন 7টি জিকির দুনিয়ার মধ্যে সর্বোত্তম? জানি না। কাবাঘরের কোন কোন জায়গায় দোয়া কবুল হয়? কাবাঘরের কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এটা কি বলা যায়? কাবাঘরের কোনটা ধরে? কেউ কেউ বলে মুলতাজাম ধরে দোয়া করতে বলছে। এগুলি হচ্ছে হাদিস দ্বারা সাব্যস্ত না, মানুষের আমল। কেউ কেউ মনে করে কাবার গিলাফ ধরে দোয়া করবে, কেউ বলবো যে হাজি আসাদ ধরে দোয়া করবে, কিন্তু দলিল থাকতে হবে। তো আমাদের কাছে এগুলি কোনো দলিল নেই। একমাত্র দলিল আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোনখান থেকে কোন পর্যন্ত? রুকনুল ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত একটা অংশ কাবার। এই অংশটা কাবার বামের অংশ, কেমন? যদি হাজর আসওয়াদ ধরি বাম পাশের অংশ, রুকনুল ইয়ামানি থেকে হাজর আসওয়াদ পর্যন্ত। তো হজের এহরাম কি হোস্টেল রুম থেকে করব না বসে বসে বাস চলতে শুরু করলে করব? হজের এহরাম নিজের যেখানে বসে আছেন সেখান থেকে করবেন, বাসে উঠে পড়বেন না। এটা পুরো কমপ্লিট পড়ে থাকবেন, কেমন? যখন রওনা হবেন তখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন। বুঝে আসছে? এহরাম পড়বেন, যে হোটেলে থাকবেন সে হোটেলে 8 তারিখে বা 7 তারিখ রাতে যখন রওনা হয়েছেন তখন তালবিয়া পাঠ করতে করতে রওনা হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রশ্ন, তওয়াফের 7 চক্করের মাঝে কোনো বিরতি নেওয়া যাবে কি না? জি, খারাপ লাগতেছে একটু বসি, সমস্যা কি? কোনো সমস্যা নেই। তবে থামবেন কোথায়? চক্কর একটা শেষ করে, মাঝখানে না। মানে ধরেন একটা 3 নম্বর চক্করটা শেষ করছেন, তখন একটু বিরতি নেন। চক্করের মাঝখানে করলে চক্করের শুরু থেকে আবার শুরু করবেন। চক্করের মাঝখানে যদি কোনো থেমে যান, চক্করের শুরু থেকে শুরু করবেন। তবে ফরজ নামাজের চেয়ে ব্যতিক্রম। ফরজ নামাজ আমার তওয়াফ করতেছেন, ফরজের একামত হয়ে গেছে, যেখানে আছেন এখানে দাঁড়িয়ে যাবেন, এখান থেকে আপনি পরে তওয়াফ করবেন, সমস্যা নেই। কিন্তু আপনি বিরতি নিতে চেষ্টা করছেন, তাহলে বিরতি নেবেন চক্করের শুরুতে। কথা বুঝছেন? কারণ এখানে আপনি নির্ধারণ করতে পারবেন না ঠিক কোন জায়গায় দাঁড়াইছেন। আপনি বিরতির পরে আর অনেকক্ষণ টাইম হয়ে গেছে, আপনাকে চক্কর শুরুতে করবেন। তবে আলেমরা বলে এটা যেন একদিন পার না হয়ে যায়, মানে একটা 7 চক্কর দিয়েছেন এবার চলে গেছেন, আগামী দিন 3 চক্কর দিব, এটা যেন না হয়ে যায়। স্বভাব। আরেকটা পরের প্রশ্ন হচ্ছে, সাইর 7 চক্করের মাঝে কোনো বিরতি নেওয়া যাবে কিনা? হ্যাঁ, বিরতি নেওয়া যাবে। কষ্ট লাগতেছে একটু বসে নেই, এখানে থাকবেন, চলে যাবেন না, বাসায় চলে যাবেন না। বাসায় চলে গেলে যদি একদিন পার হয়ে যায় আবার করতে নতুন করে। কোনো কাজে বাসায় গেছেন, অসুস্থ হয়ে গেছেন, কাপড় নষ্ট হয়ে গেছে ইত্যাদি, যদিও সাইড মধ্যে অজু লাগে না, সাইড মধ্যে অজু জরুরি না। তারপর যদি মনে করছেন আমার কারণ অসুস্থ দিয়ে আসতেছেন, বাকিটা করতে পারবেন 3 চক্কর করতে। তবে মাঝখানে না, আবার বলছি সাইড মাঝখান থেকে হবে না, করতে হবে চক্করের শুরু থেকে, চক্করের শুরু থেকে। তবে সালাতের সময় ব্যতিক্রম, সালাত যেখানে শেষ হয় ওখান থেকে আবার শুরু করতে পারবেন, এটা ফরজ সালাতের জন্য। গরম লাগলে এহরামের উপর অংশটি সম্পূর্ণভাবে শরীর থেকে 1-2 ঘন্টা খুলে রাখা যাবে কিনা? রাখতেই পারে, কিন্তু কি লাগবে? কেউ কেউ বলেছেন, আমি বলি না, কেউ কেউ বলেছেন বেশি যদি কোনো কেউ এমন পর্যায়ে দেখা যায় যে বেশি দেরি হয়েছে তাহলে এটা মাকরু হবে, অপছন্দনীয় হবে। এমনকি কেউ কেউ বলছেন দমও লাগবে,
কারণ যে বোঝা যাচ্ছে সে যে হাজি, এটা বোঝা যায় না। অন্তত কোথাও রাখতে না পারেন, কাঁধের উপর রেখে দেন, কি হবে তাতে? হাজি বোঝা যাবে। আর আপনি নিচে রেখে দিচ্ছেন, শরীর দেখাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মা রুইয়া ওরিয়ান রসুলের শরীর দেখায় কোনো কার সামনে বসতেন না। আপনি কেন শরীর দেখায় বসছেন এখন? এটা হজের নিয়মের সাথে সম্পূর্ণ বিরোধী। আপনি খুলছেন, আবার পরবেন, খুলছেন, গরম লাগতেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার পড়তে হবে, খালি গায়ে থাকতে পারবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, হজ খালি গায়ে থাকার জন্য দুইটা কাপড় পরাটা আপনার জন্য অবশ্যম্ভাবী। পরবর্তী প্রশ্ন, হজের সময় আরাফা মুজদালিফা মশা কামড়ালে কি মারা যাবে? মশা কামড়ালে মারলে যেই দম দিতে হবে আমার দিয়ে দিয়েন, আমার খুব উপকার হবে। মশা মারা যাবে, মাছি মারা যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক লোক এসে বলতেছে যে আমি তো মাছি মেরে ফেলছি হজের মধ্যে, এরার মধ্যে, কি হবে? তো বলছে যারা রসুলের নাতিকে মেরে ফেলছ, তোমার বাড়ি নিশ্চয়ই ইরাক। যারা রসুলের নাতিকে মেরে ফেলছে কিছু হয় নাই, আর এখন মশা মারলে কিছু হবে, মাছি মারলে কিছু হবে? ভাই, যে সমস্ত জিনিস কষ্ট দেয়, পোকামাকড়, এগুলি মারা যাবে, এগুলি মারা যাবে। শিকার করা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না, এগুলি আলাদা জিনিস। কিন্তু যেগুলি কামড় দেয় এগুলি মারা যাবে। আপনি 1000 মশা মারলেও কিছু হবে না, 1000 মাছি মারলেও কিছু হবে না। ডিস্টার্ব করতেছে, মাছি মারবেন, কোনো সমস্যা নেই। যেগুলো কষ্ট দেয়, হ্যাঁ, এগুলি মারতে পারবেন। কি কি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন দলিল হচ্ছে এটা? রাসূল বলেছেন যে কিছু জিনিস আছে যেগুলো হালাল হারাম সব জায়গায় মারা যায়। এর মধ্যে একটা হলো সাপ, বিচ্ছু, বুঝে আসছে? সাপ, বিচ্ছু এবং ঘেউ ঘেউ করে, মানে কি বল, পাগলা কুকুর, কামড়াটে কুকুর, কামড়া যেগুলো কুকুর, হ্যাঁ, হুদাইয়া, কাক, সিল, বুঝে আসছে? এগুলি সবগুলি মারা যাবে। ইঁদুরও মারা যাবে। ইঁদুর কত ফুয়াইসা বলা, ইঁদুর মানে সবচেয়ে নিকৃষ্ট জিনিস, এটা খুব ক্ষতিকর। তো এগুলি কারো কারো ইঁদুর হচ্ছে তাদের ইয়ার বাহন, হ্যাঁ, দেবতার বাহন। যাক, আমরা নাম করতে চাইছি না, তাই না? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতেছি। তো কারো কারো দেবতার বাহন হয়ে গেছে ইঁদুর। আমি একবার ইঁদুর মারতে গেছি কুষ্টিয়া শহরে, বেটা ইঁদুর বলছে ওষুধ বিক্রি, কী জন্য? ইঁদুর মারবো, কারণ আমরা বিক্রি করবো না আপনার কাছে। ইঁদুর আমাদের দেবতা আছে, তো বিক্রি করবে না। তো যদি খেতে খামারে দিতে হলে বেটা দিতে রাজি আছে, ওষুধ বিক্রি করবে না, ইঁদুরের জন্য ওষুধ বিক্রি করবে না সে আমার কাছে। কী বিপদে আসছিলাম, আর কেন যাই কিনছি, মানে সে কেন আপনি আমাদের দেবতা মেরে ফেলবেন, নাউযুবিল্লাহ। স্বভাব বোঝা যাচ্ছে ইঁদুর এগুলি মারা যাবে। ঠিক মশা জাতীয় যেগুলি বিট করে মানুষকে আঘাত করে, এগুলি কী করে মারা যাবে, আলহামদুলিল্লাহ। এগুলিতে কোনো দম দিতে হইব না। তওয়াফে অজু ভাঙলে পরে যেখানে অজু ভেঙেছে সেখান থেকে শুরু করবো, নাকি ওই চক্করের শুরু থেকে শুরু করবো? চক্করের শুরু থেকে শুধু একমাত্র ফরজ সালাতের ব্যাপারে যেখানে সালাত পড়ছেন বাকিটা এখান থেকে টেনে নিতে পারবেন, কিন্তু তওয়াফে অজু ভাঙলে চক্করের শুরু থেকে, বুঝে আসছে? আর যদি ইয়াতে অজু ভাঙে কোনো সমস্যাই নেই, ইয়াতে সারিতে, কারণ সারিতে অজু লাগে না। সতর নষ্ট হলে কি অজু তো ভেঙে যাবে? এমনি কি অজু ভেঙে যায় সতর নষ্ট হলে? হ্যাঁ, একজন মানুষ যদি বাথরুমে অজু করে, কাপড় চোপড় পরে পড়ছে, তাহলে অজু অসুস্থ তার। তো অন্য সময় অজু নষ্ট হবে কেন? তোয়াফও নষ্ট হবে না, কোনো কারণে তোয়াফ নষ্ট হবে না। তবে গুনাহ তো হবে, সতর ইয়া করলে গুনাহ হয়। অনেক প্রশ্ন, তো দেখি কতক্ষণ দেওয়া যায়, সময় আছে। শেখ বিন বাজ কি আল্লাহ তাআলার ছায়া সাব্যস্ত করেছেন? হাদিসটা হচ্ছে এটা, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এর একটা অর্থ হইতে পারে যে তার ছায়া ব্যতীত, তার এই ছায়াটা কি আল্লাহর ছায়া, না সৃষ্ট ছায়া, না আরশের ছায়া? হ্যাঁ, তো যেভাবে আছে সেভাবে রাখার অর্থ হচ্ছে আপনি এইভাবে রেখে দেন যে তার ছায়া। এটা শেখ বিন বাজে বলতেন যে তার ছায়া, এটা সৃষ্ট ছায়া হইতে পারে অথবা এটা আরশের ছায়া হইতে পারে। ইনি এটা বলেছেন। আপনার টেনে নিয়ে যদি কোনো আল্লাহর ছায়া বানিয়ে ফেলেন, আল্লাহর নিজের সত্তার ছায়া বলেন, তো এটা বানাইছেন, শেখ এটা জীবনে বলে নেই। শেখ বলছে আল্লাহর ছায়া, কোন ছায়া তো শেখ আল্লাহ নির্ধারণ করে দেন নাই। তার ছায়া, তার নিজের কোনো সত্তার কোনো ছায়ার কথা বলেন না। কি বলছেন? এটা ছায়া। এই ছায়া সৃষ্ট কোনো ছায়া হতে পারে অথবা এটা আরশের ছায়া হতে পারে, বুঝতে পারছে? শেখ ওসাইমিন একই কথা বলেছেন। যদি অধিকাংশ, প্রায় শতকরা 80-90% বা আরও বেশি আলেমদের মত হচ্ছে
আল্লাহর ছায়া বলতে এখানে বোঝানো হয়েছে অন্য হাদিস যেটা আসছে, এখানে এক হাদিসে আরেক হাদিস তাফসীর করে। অন্য হাদিসে বলছে আল্লাহর আরশের ছায়া, আল্লাহর আরশের ছায়া। উসাইমিন এবং বিন বাজ রহমতুল্লাহর মত হচ্ছে অন্য কোনো ছায়া হইতে পারে, অন্য কোনো ছায়া হইতে পারে, আমাদের মত এটা। তো তারপরেও এটা সত্তার ছায়া বোঝানো হয় না, এটা হলো সৃষ্ট কোনো ছায়া বোঝানো হয়েছে। কথা বুঝে নেবেন। জি, লহে মাহফুজ কয়টি? লহে মাহফুজ একটাই, আরেকটা লহ আছে ওখানে যেটাতে কাটাকাটি করে। ইয়াম হল্লামা এসাও ইসবুত আন্দাহ উমুল কিতাব, উম্মুল কিতাবে কোনো কাটাকাটি হয় না। একটা লহ আছে যেটাতে কি করে সব কিছু সংরক্ষিত। ইবনে আব্বাস বলেন আরেকটা লহ আছে যেটাতে কি করেন, যেটা বনি আদমকে দেন, ফেরেশতারা যেটা লেখে, এখানে আল্লাহ তাআলা যা ইচ্ছা তা রাখেন, যা ইচ্ছা তা মিটিয়ে দেন। তওবা করলে মিটিয়ে দেয়, আর তওবা না করলে গুনার লেখা হচ্ছে। এটা এরকম লহ আছে, এটা হলো পরিবর্তিত। আর একটা অপরিবর্তনীয় একটা লহ আছে, লহে মাহফুজ আছে। জি, ওইটা লহে মাহফুজ, আর এটা লহ, দুটাই লহে মাহফুজ। এভাবে উল্লেখ নাই, লহ আছে দুইটা, লওহানে বলছে, মাহফুজানে বলে নাই। হজে কোন ধরনের কবিরা গুনাহ ক্ষমা হয়? সব ধরনের কবিরা গুনাহ ক্ষমা হয়। এমনকি তাওহীদের কারণে শিরক ক্ষমা হয়ে গেছে। তাওহীদের বাণী সারাদিন পড়তেছেন, একজন মানুষ শিরক করে আসে যদি বলে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গুনাহ মাফ হয় সব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। হজের মধ্যে সবচেয়ে বড় কালিমা হচ্ছে তাওহীদের কালিমা, সুতরাং তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। ইস্তেগফার ছাড়াই, ইস্তেগফার ছাড়াই আলেমরা এটাই বলেন। এখানে ইস্তেগফার দিমনান আছে কোথায়? একজন কাফের যদি ঈমান আনে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। এখানে ইস্তেগফার লাগে না? লাগে না, একই কথা এখানে। তাই যদি শিরক হয় তার এটা গুনাহ ক্ষমা হয়ে যাবে। এই অন্য জায়গায় এটা না। এই যে সমস্ত জায়গা মসজিদে আসতে যাইতে গুনাহ মাফ হয়, এগুলি কিন্তু ছোট গুনাহ মাফ হয়। হজে বড় গুনাহ মাফ হয়, এটা হলো বিশুদ্ধ মত। হজের বিধান জানার জন্য কি কি বই পড়ব? আমি তো বলবো আমার বই পড়তে বলবো, তাই না? স্বাভাবিকভাবে গোয়া কি বলে, গোয়াল তার দই কথা ভালো বলে। তো বলতে চাচ্ছি যে আপনারা এই বইটা পড়বেন, খুব ভালো। হজ উমরা জিয়ারা, নোমান আবুল বাশার আছে, আর আমি আছি, আর কয়েকজন আছে। বইটা খুব ভালো, এই জন্য বলছি। অনেক তাহকিকের পরে বইটা লেখা হয়েছে। এটার মধ্যে যদি শব্দগত ভুল ছাড়া, শব্দগত কিছু ভুল তো আছে আমি দেখছি, মৌলিকভাবে এলমি কোনো ভুল নাই ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সলাতে দাঁড়ালে কতটুকু দূরত্বে সোতরা দিব? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোতরাকে কাছে দিতে বলছেন, সোতরা কাছে দিতে বলছেন, দূরে না। সোতরা কেন কাছে দিতে বলেছেন? সোতরা দিবেন আপনার সাজদার জায়গার একটু আগে, যাতে করে বোঝা যায় এটা আমার জায়গা। আপনি সারা দুনিয়া দখল করে বসবেন না, আপনার সম্পত্তি নাকি, মানুষ হাঁটবে না। আপনি সেজদায় আপনি যতদূর যাবেন ওইখানে রাখবেন, যেখানে সেজদার জায়গা, সেজদা এখানে শেষ, আপনার জায়গা শেষ। আপনি এটাকে দূর রাখতে মাঝখানে হাঁটার জায়গায় করে দিবেন না। এই জন্য আপনার মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সামনে দিয়ে যাচ্ছিল, সোতরার মাঝখান দিয়ে যাচ্ছিল, এটাকে ছেলে দূরে দিচ্ছেন, কিন্তু সোতরার বাইরে দিয়ে যেতে পারে একজন মানুষ। সুতরাং বোঝা গেল যে কোনো সম্ভবত বিড়াল বা কুকুর যাচ্ছিল, রসুলকে দূরে তাড়িয়ে দিলেন বারবার। তাহলে অবশ্যই কাছে দিতে হবে, দূরে দেওয়া যাবে না। অনেকে দূরে দেয়, এটা ঠিক না। কত দিবেন? একদম সামনে, সিজদার সামনে লাগাই দেবেন। জি, পরবর্তী প্রশ্ন। আত্মীয় স্বজনরা তারা যদি পুরোপুরি হারাম ইনকামের সাথে জড়িত থাকে, একজন সাবালক ছেলের তাদের খাবার খাওয়া, হাদিয়া গ্রহণ করা কি হারাম হবে? তার যদি খাবারের ব্যবস্থা না থাকে খাবে, আর খাবারের ব্যবস্থা না থাকলেও খাওয়া কি হারাম হবে? আলেমদের দুটি মত আছে এই ব্যাপারে। আমি আমার ফতওয়াল হামাবিয়াল কোবরার মধ্যে বিস্তারিত আলোচনা করছি। বই পড়তে বলবো, কারণ আমি বললে তো বইটা পড়বেন না। বই কিনলে কিন্তু আমার টাকা আসে না, আগেও বলে দিচ্ছি, আমি এগুলি ওয়াকফ করা। সুতরাং আপনারা পড়বেন, পড়ার জন্য বইটা লিখছি। ফতওয়াল হামাবিয়াল কোবরা পড়ছেন কে কে? দেখি হাত তোলা দেন তো। শেষ করছো? তুমি আলেম হয়ে যাবে ইনশাআল্লাহ, আমি দোয়া করতেছি। কারণ সত্যি বলছি, এটার মধ্যে এত আলেম দেওয়া হয়েছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির পক্ষ থেকে, আমি একটু ব্যাখ্যা করছি আর কি। তো এটা যদি আপনারা যদি ঠিকমতো পড়ে কেউ, সত্যিকার ইনশাআল্লাহ আলেম হয়ে যাবে, আলমে দিনের অনেক কিছু শিখতে পারবে। জুমার নামাজের পর কয় রাকাত সুন্নত পড়তে হয়? জুমার নামাজের পরে 4 রাকাত 2 রাকাত দুইটাই পড়া যায় আছে। আমি 2 রাকাত পড়ি, মাঝে মধ্যে কষ্ট হইলে 4 রাকাত পড়ি। কেউ কেউ বলে 4 রাকাত মসজিদে 2 রাকাত ঘরে, এটাও কেউ কেউ বলে। এটা হচ্ছে তাতবিক দেয়া, তাতে মানে দুইটা হাদিসের মধ্যে সামঞ্জস্য বিধান করা। তো ওইটাও করা ঠিক, এটাও করা যেতে পারে। কেউ যদি পড়তেই না পারে 2 রাকাত পড়ুক অন্তত কমপক্ষে, তবে 4 রাকাত পড়াটা উত্তম। নিঃসন্দেহে মসজিদে 4 রাকাত, আর বাসায় যদি পড়ে 2 রাকাত, এটা উত্তম কথা, ঠিক আছে। এটা জুমার নামাজের পর অ্যাপার্টমেন্ট বা ব্যক্তিগত মসজিদে ঈদের সালাত পড়া যাবে কি? না না,
ব্যক্তিগত অ্যাপার্টমেন্টের মসজিদে জুমাও পড়া আমরা মনে করি ঠিক না। জুমা বড় মসজিদে হওয়া উচিত, নির্দিষ্ট মসজিদের জায়গা। অ্যাপার্টমেন্টগুলি মুসাল্লা, নামাজ পড়ার জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাখাযু দুরা মাসাজিদ, ঘরে ঘরে মসজিদ বানা, বাড়িতে বাড়িতে। এখনকার অ্যাপার্টমেন্টগুলো একটা গ্রাম, কোনো গ্রামে এত মানুষ নেই। অ্যাপার্টমেন্টগুলি দেখেন না, ধরেন আমাদের অ্যাপার্টমেন্টে আছে 59টা পরিবার। 59 পরিবার মানে দেখেন 59 পরিবারে যদি কোনো 5 জন করে ধরো, বিশাল একটা গোষ্ঠী। অ্যাপার্টমেন্ট মসজিদ থাকা উচিত কিনা? উচিত। অনেকে এটা খেয়াল করে না, অ্যাপার্টমেন্ট এই জন্য নিচে মসজিদ থাকা উচিত। আজকাল কোনো বিভিন্ন এই যে অমুক তমুক বিভিন্ন করছে, কোনো পুরো এলাকাও মসজিদ পাওয়া যায় না। পরে জায়গা কিনে অনেকে মসজিদ বানাতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে ওই সমস্ত জায়গায় অবস্থান করা যায় না যেখানে মসজিদে আজান শোনা যায় না। মনে রাখবেন, আজান শুনতে হবে, কারণ হলো শয়তান আপনাকে বাসা বাঁধবে আপনার গায়ের উপর সারাদিন। আচ্ছা, ঈদের সালাত পড়া দূরের কথা, জুমার কথা বলছি না। ঈদের সালাত কোথায় পড়বেন? ঈদের সালাত সুন্নত হচ্ছে খোলা মাঠে পড়া, যদি জায়গা পাওয়া যায়। না পাইলে মসজিদগুলো আর কোনো জায়গা নেই, কিন্তু এগুলি জামে মসজিদে, বুঝতে পারছে? হ্যাঁ, অথবা খোলা মাঠে, দুই জায়গায় উন্মুক্ত ঈদের মাঠ। এই সমস্ত ছোটোখাটো মসজিদে হয় না। হ্যাঁ, যদি জায়গা না পায় তো এখানে হবে, এটা আলাদা কথা। জায়গা কোথাও পাচ্ছে না কেউ, এরকম অবস্থা বাংলাদেশে নেই। সামি আল্লাহু লিমান হামিদা বলার পর হাত সোজা করে রাখার কোনো হাদিস আছে কি না? উল্টে পছন্দ করছে আমার, বুঝছেন তো? মানে হাত বাঁধবো কিনা না বলিয়া সোজা করে রাখার হাদিস আছে কিনা? হাদিসটা হচ্ছে হাত্তা ইয়ার জাকুল ইলা মাওদাহি। হাদিসটা হচ্ছে এটা, রাসূলুল্লাহ এমনভাবে দাঁড়াতেন যে প্রত্যেক অঙ্গ তার জায়গায় ফিরে যেত, তাই না? তো বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর আগে হাতটা তো বাঁধা ছিল, তাহলে হাতটা বাঁধা চলে যাবে। কিন্তু শেখ নাসিরউদ্দিন আলবানী এবং মাশায়েখরা, মদিনার মাশায়েখরা বাদে আর কি, মক্কা মদিনার মাশায়েখ বাদে, মাশায়েখুশ শাম ইবনে তাইমিয়া বড়, তাই না? মাশায়েখ শুধু শাম না, মাশায়েখ, হ্যাঁ, মাশায়েখুল উম্মাহ শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে হাত ছাড়া থাকবে, কারণ হাত বাঁধা হচ্ছে ওবুদিয়তের লক্ষণ। যেই বাঁধার মধ্যে দোয়া, লম্বা দোয়া নাই, উনি বলছেন, ইবনে তাইমিয়া বলছেন সেটা বাঁধা নাই। অর্থাৎ আপনি যখন আল্লাহু আকবরের পরে যদি কোনো বাঁধতে হয় তাহলে দোয়া লাগে। আপনার এখানে দোয়া আছে কিনা এটা দেখার বিষয়। তো আমি যদি লম্বা দোয়া করি আমি বাঁধি, আর যদি দেখি যে দোয়া করছি না আমি ছেড়ে রাখি। কারণ এটা বাঁধার জন্য কি শুধু বাঁধাটা উদ্দেশ্য হচ্ছে অবুদিয়া, দাসত্বের উদ্দেশ্য। এগুলো সবই কি কিয়াস, সরাসরি কোনো নস নাই। এটা বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আজকে নামাজে যতই পা সরাই ততই পাশের জন পায়ের নখ দিয়ে দাঁড়ায়। আসলেই কষ্টকর। আসলে আমার কাউকে কষ্ট দিলে মাফ করে দিবেন। মানে এটা হলো নখ তো আসলে অনেকেরই কিন্তু খোঁচা খোঁচা নখ থাকে, পাশের লোকে ব্যথা লাগে, নামাজের মধ্যে খুশু নষ্ট হয়ে যায়। তো আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলতেন এই জন্য পাশে রাখবা, কারোর উপর পায়ের উপর তুলে দিও না, কারণ কষ্ট হয়ে যায়, পাশে রাখলেই হবে। উনি কিন্তু ঠিক এই কথাটাই বলেছেন যে অনেকে আসে আর জন্য কষ্ট দেয়, আর জন্য ঠেলতে এরকম পা লম্বা করি ফেলে, এটাও কিন্তু নিষেধ। আপনার ভারসাম্য থাকতে হবে, এটার সাথে নিচে ভারসাম্য থাকতে হবে। আপনি নিচে কাঁধ পা মিলাতে গেছেন, কাঁধ দূরে করে ফেলছেন, এটা তো ঠিক না। দুইটা হাদু বাইনাল মানাকিব ওয়াল আকদাম, তোমরা কাঁধ এবং পায়ের মধ্যে সমতা বিধান করো। এখন আপনি কাঁধ মিলাতে যায় পা দূরে করছেন, অথবা পাকে সরাই আইনে অনেকে আসে আবার 4 আঙ্গুল করে ফেলছে, সেটাই ভুল। আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন, পাশাপাশি রাখেন, কারো থেকে কেউ দূরে সরে যাবেন না, আবার দূরে সরে গেলে তারা পাড়ার জন্য দরকার হলে পা লম্বা করে দিবেন না, এটা সুন্নত না আসলে। আশা করে বুঝছেন, মন সরে যায়, কথা ঠিক আছে, ঠিক বলছেন। আমি মাঝে মাঝে সালাত ছেড়ে দেই, হায় হায় কয় কি, এর থেকে বাঁচার উপায় কি? হায় হায়, ওই সময় তো আপনার ইমান চলে যায়, ওই সময় মরে গেলে আপনার কেউ জানাজা দিতে পারবে না, জানাজা দিলেও কাজ হবে না, আল্লাহ কবুল করবে না। এই জন্য এটাকে ভয় করবেন, আখিরাতে ভয় করবেন। বাঁচার জন্য একটাই হচ্ছে সবসময় ভালো সঙ্গে থাকবেন, সৎ সঙ্গে জান্নাত বাস, স্বর্গ কোথায় পাবেন ইনশাআল্লাহ, অসৎ সঙ্গে জাহান্নাম বাস। তো আপনার সৎ সঙ্গ করবেন ইনশাআল্লাহ, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো এই জন্য কখনো এদের সাথে চলবেন না যারা খারাপ পথে নিয়ে যায়। আপনার অবশ্যই এমন মানুষের সঙ্গে থাকবেন যারা আপনাকে মসজিদের কথা মনে করে দেয় ইনশাআল্লাহ। কোনোদিন অসৎ সঙ্গই শুধুমাত্র বেশিরভাগ নামাজ থেকে মানুষ দূরে রাখে। খেয়াল রাখবেন, কোনো সালাত কোন সূরা পড়তে হবে এটা পড়বেন। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী একটা গ্রন্থ আছে, হ্যাঁ,
কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এখানে কোন সালাতে রাসূল কোন সূরা পড়তেন বলে দিয়েছেন। তবে কিছু আমরা জানি, অল্প স্বল্প ওখান থেকে শিখছি আর কি, হয়তো আর একটু। সেটা কি? ফজরের সালাতে জুমার দিন কি কি পড়তে হবে? সূরা সাজদা এবং ইনসান বা তাহার। হ্যাঁ, আর জোহর জুমার টাইমে জুমা মুনাফিকুন, না পারলে আলা গাশিয়া অথবা জুমা এবং গাশিয়া। আর ঈদের নামাজে আলা জুমা, আলা এবং গাশিয়া যেমন আছে। হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। একটু বড় একটা আছে, কফ এবং কামার, ইখতারাবাতিস সাআ, কফ, কফ ওয়াল কোরআনুল মাজিদ। এটা রাসূল এটা পড়তেন বেশি, কফ ওয়াল কোরআনুল মাজিদ ওয়াল আজিবু আন জাআ মুনযিরুম মিনহুম ফাকাল কাফিরুন হাযা শাইউন আজীব। এটা এটা তো এটা আমাদের দেশে এটা পড়তে গেলে কইব হুজুর তো শুরু করছে, আমার তো আশ্বাস তাই সরি পালাই। এজন্য আমাদের দেশে অধিকাংশই পালায় দেখে আমরা অনেক সময় লম্বা নিয়ে শুধু বেশিরভাগই আলা কাশিয়ে দিয়ে শেষ করে দেয়। নির্দিষ্ট কোনো সূরা আছে কি? হ্যাঁ, নির্দিষ্ট সূরা তো আছেই, কিন্তু সব সময় নির্দিষ্ট করা যাবে না। একটা জিনিস আছে মনে রাখবেন, যে সমস্ত সালাত মাগরিব এগুলিতে কেসার পড়বেন, কেসার মুফাসসাল। কেসার হচ্ছে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু থেকে শুরু করে কেসার শেষ পর্যন্ত। কেউ বলছেন না এটা না, বরং অদ্দোহা থেকে শেষ পর্যন্ত, এটা শুদ্ধ। অদ্দোহা থেকে শেষ পর্যন্ত কেসার, এর অর্থ হলো মাগরিবে অদ্দোহা থেকে শেষ পর্যন্ত। এর ব্যতিক্রম করে না, আজ বলছি না, ব্যতিক্রম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূরা আরাব দিয়ে পড়ছে। আরাব তো বিশাল বড়, তো ব্যতিক্রম। কিন্তু সুন্নাহ, সাধারণ সুন্নাহ হচ্ছে রাসূল ছোট পড়তেন মাগরিবে কি দিয়ে? অদ্দোহা থেকে নাস পর্যন্ত। আর দ্বিতীয়টা হচ্ছে ইয়া থেকে শুরু, কফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত কেসার মুফাসসালটাকে বলে। কাফ থেকে শুরু, এটা তওয়াল মুফাসসাল। কাফ থেকে শুরু করে আম্মা ফারা পর্যন্ত, বুঝছেন? আম্মা থেকে শুরু করে ইয়া পর্যন্ত এটা হলো ওয়াসাত মুফাসসাল বলে, মধ্যম। এটা পড়বেন এশাতে, এটা পড়বেন জোহরে, এটা পড়বেন আসরে, ফজরে পড়বেন লম্বা তেওয়াল, লম্বা সূরা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ। জি, গ্রামের বাড়িতে কি কসর পড়তে হবে? নিজের বাড়িতে কখনো কসর হয় না, নিজের বাড়িতে কখনো কসর হয় না। শেষ ইনশাআল্লাহ, শেষ একটা আছে। সমস্ত আমল ছেড়ে দিলে কি কোনো ব্যক্তি কাফের হয়ে যাবে? সুবহানাল্লাহ, আমল ছেড়ে দিলে তো কাফের হয়ে যায় তো কখনো কখনো। আপনি বুঝেন জিনিসটা, সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যাবে, কিন্তু কোনো আমল ছেড়ে দিলে কাফের হয় না। তো কখনো হয়। আগে জিজ্ঞেস, সমস্ত আমল ছেড়ে দিলে যখন বলছেন, তাহলে তো মানুষ, ইমানও তো একটা আমল, আমাদের নিকট ইমানও আমল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল বলছে আল্লাহর উপর, রাসূলের উপর ইমান আনা। ইমান তো আমল। সুতরাং আপনার আমল ছেড়ে দিলে তো কখনো কি হয়ে যায়? কাফের হয়ে যায়। ইমান ও আমল সম্পর্কে দৃষ্টিভঙ্গি কীরূপ? ইমান আমল সম্পর্কে এটা বিবেচনা করতে সবসময় রাখতে হবে যে আমল ইমানের একটা অংশ। তবে কি সব অংশ সমান না। আমল ইমানের অংশ। দলিল হচ্ছে রাসূল বলছেন কি করেছে? রাস্তা থেকে খড়কুটো সরা আমল না? রাসূল বলছে কি ইমানের অংশ বলে নাই? হ্যাঁ, সুতরাং বোঝা গেল যে আমল ইমানের অংশ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেন?